কিন্তু এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিয়ার আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। না, আমি তো আগেই বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে, সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে। সে যদি জানে যে 5 বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে, সে তার কাজে কর্মে তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয়। এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি, আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট, আর সন্তুষ্ট থাকলেই সবকিছু হবে, কারণ ওটা তো সিলেকশন হবে। আমি যদি আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি এমনি এমপি হয়ে যাব। তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম। সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান। এবং এই চর্চাটা যদি স্বাধীনতার পর থেকে অব্যাহত থাকতো তাহলে আমরা অনেক ক্ষেত্রে, কি পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কি অবকাঠামোগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আজকে অনেক দূরে এগিয়ে যেতাম। তো সেটি হয়নি।